চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে আগামীতে খাদ্য উৎপাদনে অনিশ্চয়তার শঙ্কা করেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এই অবস্থায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ও পার্বতীপুর ইউনিয়ন এবং নাচল উপজেলায় ইরি ধান চাষে নিরুৎসাহিত করেছে ডিএমডি কর্তৃপক্ষ। বিএমডি এ সূত্রে জানা যায়, বরেন্দ্র অঞ্চলে প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং মাটির নিচে পানির পরিমাণ কমে যাচ্ছে। প্রতি বছর ইরি ধান আবাদ করতে 16 থেকে 18টি সেচ লাগে। অন্যদিকে গম চাষ করতে মাত্র 2 থেকে 3টি সেচ লাগে। এছাড়া প্রতি বছর বৃষ্টির মাধ্যমে ভূগর্ভে পানি জমা হয় 900 মিলিমিটারের মতো। অপরদিকে এই জেলায় ফসল চাষে পানি লাগে 1300 মিলিমিটার। ফলে প্রতি বছর 400 মিলিমিটার পানি ঘাটতি থাকে। এতে প্রতিনিয়ত বরেন্দ্র অঞ্চলের মাটির নিচের পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। তাই এই অঞ্চলে ইরি ধান আবাদ না করলে পানির সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করছে ডিএমডিএ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তারা কৃষকদের ইরি ধান চাষাবাদে নিরুৎসাহিত করার জন্য কৃষকের মাঝে লিফলেট বিতরণ ও প্রতি স্কিমে ডিপ থেকে পানি দেওয়ার কর্মঘণ্টা বেঁধে দিয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান ঘরে তোলার পর ইরি ধান চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা, কিন্তু এই বছর হঠাৎ করেই পানি দেওয়ার কর্মঘণ্টা বেঁধে দেওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এতে কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করলেও বাধ্য হয়ে অন্য ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কৃষকরা জানান, ইরি ধান চাষ করতে প্রতি স্কিমে প্রায় 2000 ঘণ্টা পানি লাগবে, কিন্তু বিএমডিএ থেকে এবছর 980 ঘণ্টা পানি দেওয়া হবে। তাতে ইরি ধান চাষ করা সম্ভব নয়। তাই এবার তারা সীমিত পরিমাণ জমিতে ইরি ধান চাষ করবেন আর অন্য জমিতে অন্যান্য ফসল চাষাবাদ করবেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কৃষক আব্দুর রহমান বলেন, আমরা এই বরেন্দ্র প্রকল্পে যে পরিমাণ জমি আবাদ করে আসছি, এবছর অফিস হইতে আদেশ করেছেন এত জমি আবাদ করতে দেওয়া হবে না। যার কারণে আমরা গরিব কৃষক বিশেষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। চাঁপাইনবাবগঞ্জ ঝিলিম ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের এখানকার কৃষক। তো আমরা এখন শুনতে পাচ্ছি যে অফিস থেকে বলছে যে দ্বীপে জমি আবাদ কম করে করতে হবে। এই কারণে আমাদের একটু সমস্যা। আমি হয়তো জমি 5 বিঘা আবাদ করতাম, এখন হয়তো পাবো 2 বিঘা করতে। তো এতে আমাদের মানে চলার আবাদ কমে গেলে তো আমরা তো কর্ম আমাদের কমে গেছে। আর বিশেষ খবর হলো যে এই চাঁপাইনবাবগঞ্জে চাইলের উদ্বৃদ্ধি কমে গেছে। ফসল কম হলে চাইলের উদ্বৃদ্ধি কমে গেছে। এত তো জনগণ সাধারণের চাইলের সংকট হয়ে যাবে, তাতে তো সমস্যা হবে। তো আমার কথা যে সরকারের উপর আহ্বান যে পানির লিয়ার যেটা বসিয়েছে এটা যেন বাড়ার বৃদ্ধির জন্য ব্যবস্থা করে আমাদের সরকার। আসসালামু আলাইকুম। ডিএমটির এই সিদ্ধান্তে চালের চরম সংকট দেখা দিতে পারে এবং চালের দামও বাড়তে পারে বলে মনে করেন কৃষকরা। ডিপ চালক শফিকুল ইসলাম বলেন, গতবার 140 বিঘা আবাদের মধ্যে 100 বিঘা আপনার বড় আবাদ ছিল। আর এবার বিএমডির কারণে যেহেতু আমরা ঘন্টা মেপে দিয়েছে 980 ঘন্টায়, এই কারণে ধান চাষের আবাদ নাই। এই কোনো রকম 20 বিঘা সামনে আবাদ হয়তো করবোই। একটা ধান খাইতে করে, চাউল করে, আর আমরা গম কিন্তু কম খাই। আবাদ হলে আমাদের ধান চাষের আবাদ হলে আমাদের জন্য, কৃষকের জন্য ভালো। আমি ডিপ টিউবওয়েল চালাই প্রায় 22 বছর 23 বছর যাবৎ। আর আমি আবাদ হয়তো আমাদের ডিপ মানে আগে হয়তো হালকা পাতলা আবাদ করছি। গতবার যেমন 20 থেকে 22 বিঘা আবাদ করছি। এটা টোটাল আবাদ বন্ধ করেছি। আমরা বড় মৌসুমে আবাদ করতে পারছি না, মানে পানি স্বল্পতার কারণে, মানে খাবারই পানি পাচ্ছি না। তো আমরা ধান আবাদ করবো কীভাবে? ধান আবাদ আমরা করতে পারছি না। এই কারণে আমরা ডিপ টিউবওয়েলটা মানে মুসুর, গম, মানে ডাল জাতীয় মানে আমরা চাষ করছি। আমি একজন অপারেটর, গভীর নলকূপ চালক। মনে করেন যে ওই হাঁপাহাঁপি কিছুটা সব সবজি হয়, কিছুটা ধান হয়। তো সবজির মধ্যে 10 বিঘা বা 15 বিঘা সবজি, তারপর হলো আপনার ধানের জন্য আপনার এই প্রায় 180 বিঘা। এবার কিন্তু বরেন্দ্র অফিস বলেছে যে আমরাকে পানি দিবে, একটা চিঠি দিয়েছে যে এবারকার ঘন্টা 980 ঘন্টা আমাকে ডিপ চালানোর অনুমতি দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ হইতে মে মাসের 15 তারিখ পর্যন্ত এরই মধ্যেখানে 980 ঘন্টা। তা আমার যে আমি সিদ্ধান্ত নিয়েছি এবার 77 বিঘা জমি আবাদ করব। আমার 77 বিঘা জমি আবাদ করতে গেলে আমার 900 ঘন্টা পানি হয়তো লাগতে পারে, না পারে।
তবে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায় ডিএমডি এর উদ্যোগটি ভালো, তবে ডিএমডি এর এই উদ্যোগ আরও আগে থেকে ধীরে ধীরে নেওয়ার দরকার ছিল। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার বলেন, ডিএমডিএ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার বোরো ধানের এরিয়াটা কমিয়ে দিয়ে তারা অন্য যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে গম আছে, ভুট্টা আছে, ডাল ফসল আছে, এগুলো করাতে তারা উৎসাহিত করছেন। তারা আমাদেরকে এই বিষয়ে অবগত করেছেন। আমরাও এটা মাঠ পর্যায়ে এটা বলার জন্য আমরা বলেছি। কারণ হলো যে বরেন্দ্র যে ডিসিশনটা নিয়েছে এটা নিঃসন্দেহে একটি ভালো ডিসিশন। এই ডিসিশনটা হয়তো আরো আগে নিলে আরো ভালো হতো, তবে যেটাই হোক এই সিদ্ধান্তটি অনেক ভালো একটি সিদ্ধান্ত এবং এর ফলে আমাদের এই অঞ্চলে কিন্তু গম, ভুট্টা এবং ডালের এরিয়া বাড়ছে এই সিজনে। এবং আমরা যেটা মনে করছি সেটি হলো যে আমাদের ভূগর্ভস্থ যে পানির স্তরটা, এটা যদি আমরা সঠিক রেখে আমরা এইভাবে বোরো ধানকে কমিয়ে আনতে পারি, তাহলে এই অঞ্চলের জন্য এটা খুব শুভ একটা বার্তা। এবং আমরা মনে করি যে এই অঞ্চলে এই ফসলগুলো, যে ফসলগুলোতে পানি কম লাগে, সেই ফসলগুলো কৃষক যদি করে, উৎসাহিত হয়, আমার মনে হয় যে এই অঞ্চলের কৃষি বাঁচবে। সুতরাং আমরা বলি যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। কৃষি সম্প্রসারণ দপ্তর মাঠ পর্যায়ে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করছে এবং আমরা অনেক আগের থেকে বলে আসছি যে অঞ্চলে কিন্তু বোরো ধানের পরিবর্তে আমরা যদি অন্য ফসলগুলো করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই অঞ্চলের ভূগর্ভস্থ যে পানি, এটি কিন্তু আমরা নিরাপদ হবে এবং পরবর্তী যে ফসলগুলো হবে সে ফসলে আমরা নিঃসংকোচভাবে বা খুব ভালোভাবে আমরা পানি সেচ দিতে পারবো এবং আমাদের এখানকার কৃষি বেঁচে যাবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল মামুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলেম ইউনিয়ন, নাচল উপজেলা এবং গমস্তাপুর উপজেলার 2টি ইউনিয়ন, রাতানগর এবং পার্বতীপুর, নাচলের সবগুলা ইউনিয়ন, এসব এলাকায় বিভিন্ন দেশি বিদেশি গবেষক, IWM, ওয়ারপো, এনাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে এইসব এলাকা পানি সংকট এলাকা। এইসব এলাকাতে ভূগর্ভস্থ পানি খুবই সংকট, তাদের রিপোর্টে এরা উঠে এসেছে। তো আমাদের অনেক গভীর নলকূপ থেকে এইসব এলাকায় সেচ কার্যক্রম প্রায় হুমকির মুখে পড়েছে ভূগর্ভস্থ পানি সংকটের কারণে। তো আমরা বিএমডিএ কর্তৃপক্ষ আমরা বিগত কয়েক বছর যাবৎ আমরা কৃষকগণকে বোরো ধানের পরিবর্তে আমরা গম, সরিষা, মানে পানি কম লাগে এরকম ফসলের আবাদ করার জন্য তাদেরকে উৎসাহিত করে আসতেছি। কিন্তু চলতি বছরে আমরা কৃষকদেরকে আমরা উৎসাহিত করছি তারা যেন বোরো ধানের আবাদ একেবারেই এইসব এলাকাতে কমিয়ে দেয়, দিয়ে লেস ওয়াটার কনজিউমিং যে ক্রপস সেগুলো যেন তারা চাষাবাদ করে। এই জন্য তাদেরকে আমরা যথাসম্ভব তারা আমরা উৎসাহিত করছি আর কি। এবং আমরা কৃষকদেরকে এই ক্রপিং প্যাটার্ন, আগের যে ক্রপিং প্যাটার্ন যে বোরো ধান সহ এই ক্রপিং প্যাটার্নটা আমরা পরিবর্তন করে আমরা এই যে গম, সরিষা এই ধরনের আবাদ করার জন্য তাদেরকে বলতেছি। পাশাপাশি এই যেগুলো পানি সংকট এলাকা যেটা বললাম, এই এলাকার গভীর নলকূপগুলো থেকে যদি বোরো মৌসুমে আমরা একটা 980 ঘন্টা সেচ চালানোর জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। 980 যদি বোরো আবাদটা না থাকে বা বোরো আবাদটা একেবারেই কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 980 ঘন্টার মধ্যেই আমরা বোরো মৌসুম, বিশেষ করে 15 ফেব্রুয়ারি থেকে 15 মে পর্যন্ত এই সময়টা আমরা এই 980 ঘন্টার মধ্যেই সেচ কার্যক্রমটাকে কমপ্লিট করার জন্য আমরা কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। নাহার নিশি, CN বাংলা, ডেস্ক রিপোর্ট।